হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা জানবো প্রাইম মুভার। তো এই যে এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে প্রাইম মুভার এবং অল্টারনেটর যে সংযোগ দেওয়া আছে। তো আচ্ছা, প্রথমে আমি বলে নেই যে প্রাইম মুভার আসলে কি, প্রাইম মুভারের কাজটা কি, প্রাইম মুভার কারা কারা বা কোনগুলো জিনিস হচ্ছে প্রাইম মুভার। তো এই ব্যাপারটা আজকে আমরা জানবো। তো আচ্ছা, তো প্রাইম মুভারের মূল কাজই অল্টারনেটরকে ঘোরানো। তো আমরা যখন বিদ্যুৎ তৈরি করি বা আমরা যখন ইলেকট্রিসিটি জেনারেশন করতে হয়, তখন আসলে আমরা কি করি, এই অল্টারনেটরের সাথে কিছু একটা ঘোরাই। ঠিক আছে? তো যেমন আমরা যদি গ্যাস টারবাইনের কথা চিন্তা করি, অর্থাৎ আমাদের যদি গ্যাসের পাওয়ার প্লান্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রাইম মুভার হিসেবে যেটা ব্যবহার করি সেটা একটা গ্যাস টারবাইন হতে পারে। আচ্ছা, তারপরে যদি আমরা আম, কোল কোল পাওয়ার প্লান্ট বা কয়লার তৈরি যদি কোনো বিদ্যুৎ কেন্দ্র হয়, কয়লার বিদ্যুৎ কেন্দ্র যদি হয়, তাহলে এই ক্ষেত্রে যেটা হবে সেটা স্টিম পাওয়ার প্লান্ট। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা প্রাইম মুভার হিসেবে যেটা ব্যবহার করব, কয়লার যে বিদ্যুৎ কেন্দ্র বা পাওয়ার প্লান্ট, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি স্টিম টারবাইন। আচ্ছা, তারপর আমরা অর্থাৎ হাইড্রো পাওয়ার প্লান্ট বা আমরা পানি বা ওয়াটার ব্যবহার করে যেটা বিদ্যুৎ তৈরি করি, সেক্ষেত্রে ওয়াটার টারবাইন। এবং বাতাসের সাহায্যে বা এয়ারের সাহায্যে যে বিদ্যুৎ তৈরি করি, সেক্ষেত্রে আমরা যে প্রাইম মুভার হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা এয়ার টারবাইন। আচ্ছা, তাহলে এই যে প্রাইম মুভার জিনিসটা কি, সেটা আসলে মানে যে জিনিসগুলো আসলে ঘোরে, মানে যে জিনিসগুলো ঘোরে, তাহলে বিভিন্ন ধরনের টারবাইন হতে পারে। তারপরে আমরা ডিজেলের তৈরি ইঞ্জিন হতে পারে। ডিজেল পাওয়ার প্লান্টে আমরা ডিজেলের তৈরি কি করতে পারি, ডিজেলের তৈরি ডিজেলের ইঞ্জিন ব্যবহার করি। তো ডিজেল ইঞ্জিনটা একটা প্রাইম মুভার হিসেবে কাজ করে। তাহলে প্রাইম মুভারের কাজই কি, যে জিনিসটা ঘুরবে এবং সাথে অল্টারনেটরটাকে ঘোরাবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইম মুভারটা অল্টারনেটরের সাথে কি করা থাকবে, কাপল করা থাকবে, অর্থাৎ সংযোগ করা থাকবে। প্রাইম মুভারটা ঘুরবে, অর্থাৎ টারবাইন ঘুরবে, আর টারবাইন ঘোরার সাথে সাথে অল্টারনেটরের রটরটাও ঘুরবে, অল্টারনেটর রটরও ঘুরবে এবং বিদ্যুৎ তৈরি হবে। তাহলে এই প্রাইম মুভারের সাথে অল্টারনেটরের রটরের অংশটা কি করা থাকে, কাপল করা থাকে। তো প্রাইম মুভার ঘুরবে এবং অল্টারনেটরের রটরটাকেও কি করাবে, ঘোরাবে, এবং এর প্রেক্ষিতে বিদ্যুৎটা তৈরি হবে। তো এভাবেই প্রাইম মুভারটা কাজ করে। তো আমাদের প্রাইম মুভার কারা কারা হতে পারে, সেটা হতে পারে যে কোনো টারবাইন হতে পারে, যে কোনো ইঞ্জিন হতে পারে। যেমন আমার গ্যাস পাওয়ার প্লান্টের ক্ষেত্রে আমার গ্যাস টারবাইন একটা প্রাইম মুভার। তারপরে হাইড্রো পাওয়ার প্লান্টের ক্ষেত্রে তোমার ওয়াটার যে টারবাইন আছে সেটা এক ধরনের প্রাইম মুভার। তারপরে স্টিম পাওয়ার প্লান্টের ক্ষেত্রে স্টিম টারবাইন একটা প্রাইম মুভার। তাহলে যে কোনো ধরনের টারবাইন এবং ইঞ্জিনই মূলত প্রাইম মুভার। অর্থাৎ এই প্রাইম মুভারটা সবসময় মেকানিক্যাল এনার্জি কি করে, প্রোভাইড করে। মেকানিক্যাল এনার্জিটা প্রোভাইডই করে এই প্রাইম মুভার। অর্থাৎ মেকানিক্যাল এনার্জিটা সরবরাহ করবে প্রাইম মুভার, এবং এই মেকানিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক্যালি কনভার্ট করবে অল্টারনেটর। তাহলে এইভাবেই মূলত ইলেকট্রিক্যাল এনার্জিটা কি হয়, তৈরি হয়, অর্থাৎ ইলেকট্রিসিটি বা বিদ্যুৎটা তৈরি হয়। আশা করি চেষ্টা আমরা বোঝাইতে পারছি। তবে আমি এখানে একটু প্রাইম মুভারের সংজ্ঞাটা দেখাই। তো এখানে বলছে যে the prime mover is driven by the energy obtained from various sources such as burning of fuel, uh, pressure of water, force of wind. তাহলে এখানে আমরা দেখলাম যে
প্রাইম ওভারের সংজ্ঞাটা দিয়ে আছে যে প্রাইম ওভার ইজ ড্রাইভেন বাই দ্য এনার্জি অবটেইনড ফ্রম ভেরিয়াস সোর্সেস। তার মধ্যে হচ্ছে বার্নিং অফ ফুয়েল, প্রেশার অফ ওয়াটার, ফোর্স অফ ওয়াইন্ড। অর্থাৎ বার্নিং অফ ফুয়েল, ফুয়েলটা বার্ন হয় গ্যাস টারবাইনের ক্ষেত্রে এবং হচ্ছে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে। তারপরে হচ্ছে আমরা প্রেশার অফ ওয়াটার, অর্থাৎ আমরা হচ্ছে ওয়াটার টারবাইনের ক্ষেত্রে প্রেশার অফ ওয়াটারটা ব্যবহার করি এবং হচ্ছে ফোর্স অফ ওয়াইন্ড, অর্থাৎ এয়ার এয়ার টারবাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে ফোর্স অফ ওয়াইন্ডটা কি করি, ব্যবহার করি। তাহলে এই হচ্ছে মূল কথা যে আমাদের প্রাইম মুভার হচ্ছে মূলত কি করে, যে হচ্ছে বিভিন্ন ধরনের এনার্জিটাকে কি করে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। আর যেহেতু মেকানিক্যাল এনার্জি বা প্রাইম মুভারটা যেহেতু অল্টারনেটরের সাথে কাপল করা থাকে, অল্টারনেটরের রোটরটা হচ্ছে ঘুরে এবং এরই প্রেক্ষিতে হচ্ছে বিদ্যুৎটা তৈরি হয়। এইভাবে মূলত হচ্ছে পাওয়ার প্ল্যান্টে হচ্ছে বিদ্যুৎ তৈরি হয়। আশা করি এবার বুঝতে পারছেন ভালো করে।